হর হর মহাদেব। আজ শিবরাত্রি। তো আজকের এই দিনটাতে খুব বাড়ির কথা মনে পড়ছে। গত বছর এই দিনে আমি কলকাতাতে ছিলাম। খুব সুন্দর করে আমি আজ শ্রাবস্তী পুজো দিয়েছিলাম। তো আজকে দিনটাতে খুব বাড়ির কথা মনে পড়ছে। ভাবছিলাম যদি বাড়িতে থাকতাম, মানে কলকাতায় থাকতাম, তাহলে আমিও মন্দিরে পুজো দিতে যেতাম। বেশ শাড়ি পরে সেজে গুজে ঠাকুরকে পুজো দিতে যেতাম। তো এই যে সুন্দর করে শাড়ি পরে একটা মানে শিবরাত্রির দিন শাড়ি পরে সেজে গুজে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, মানে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো গত বছরের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ব্লগে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা মন্দির। আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলো মন্দির আছে। তো আমাদের বাড়ির যে ল্যান্ডমার্ক সেটা হচ্ছে ছোট শিববাড়ি। মানে ছোট শিববাড়ি বললে সবাই দেখিয়ে দেবে, তার পাশের বাড়িটাই আমার। তো সে কারণে আর কি আমাদের বাড়ি মানে বাড়ির পাশের ঠিক মন্দিরটি হচ্ছে ছোট শিব বাড়ি। তো সেই মন্দিরে প্রথমে গিয়েছিলাম, কিন্তু সেখানে তখনও পুজো স্টার্ট হয়নি। তো সেই কারণে আমি আরেকটি মন্দিরে এসেছি, এটা আমাদের বাড়ির একদমই কাছে। খুব সুন্দর করে পুজো সাজানো হয়েছে, খুব সুন্দর করে এখানে পুজো হয়। শিবরাত্রি উপলক্ষে ভোগ খাওয়ানো হয়, ফাংশন হয়, অনেকদিন ধরে অনুষ্ঠান চলে। আর আর আজকে তো আমি আমার বাড়িতেই পুজো করব শিব ঠাকুরকে। তো অনেক কিছুই পাবো না, মানে আকন্দ ফুলের মালা পাবো না, অনেক কিছুই পাবো না জানি। ঠাকুরকে নিজের মতো করে পুজো দেব। তো আমি এটা মনে করি যে তুমি ঠাকুরকে ভক্তি করে ডাকো, ভক্তি করে ডাক, তোমার ঠাকুর ঠিকই শুনবে। এটা আমাদের সবারই ধারণা, তাই মানে আমরা সবাই যদি ভালো মনে ঠাকুরকে ডাকি, ঠাকুর সেই ডাকেই সাড়া দেবে। তো রাহুল এখন গেছে, রাহুল আর শ্রাবস্তী গেছে ডাব কিনতে গেছে। আর নীলকণ্ঠ ফুল, যে ফুলই পাবো সেই ফুলই মানে পাবে আর কি, সেই ফুলই তুলে নিয়ে আসবে। আর আমি বাড়ির সমস্তক্ষণ কাজকর্ম করছি। তো ভাবছিলাম যে আজকে গত বছরের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে শিবরাত্রি, একটা ভালো দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, শিব ঠাকুর সবার খুব ভালো করুক। হর হর মহাদেব।